আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। আজকে আমি পোলাও রান্না করেছিলাম। তো পোলাওটা যে দেখতে পাচ্ছেন গরম আছে, তাই খুব সুন্দর হয়েছে। কালারটা দেখে বুঝতে পারছেন, অনেক সুন্দর হয়েছে পোলাওটা। যে আমি তুলে এখন একটা প্লেটে পরিবেশন করছি। দেখুন, এটা তুলে নিয়েছি, এটা একটা থালার মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি। একটা থালা নিয়েছি, এখন থালার মধ্যে রেখে দিচ্ছি। এই যে দেখুন কতটা ঝরঝরে হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে, খুবই সুন্দর হয়েছে পোলাওটা। একদম ঘরোয়াভাবে কম উপকরণেই তৈরি করেছি। থালার মধ্যে পরিবেশন করে নিলাম, দেখুন কত সুন্দর হয়েছে। এই যে এত সুন্দর লাগছে দেখতে। আর তার সঙ্গে তৈরি করেছিলাম চাটনি। যে চাটনি দেখেই বুঝতে পারবেন যে কত সুন্দর হয়েছে। একদম বিয়েবাড়ি স্টাইলে চাটনিটা তৈরি করেছি। এই যে চাটনিটা একটা বাটিতে পরিবেশন করব, বাটিতে দিয়ে দিলাম। একদম জেলি জেলি ভাব আছে, খুব সুন্দর হয়েছে। আলু রান্না করেছি, আলুটা একটু ঝোল ঝোল করেছি, কারণ মাংসটা একদম কষা কষা করেছি, তার জন্য আলুটাকে ঝোল ঝোল করেছি। এখন আমি আলুটা এই বাটির মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি। এই যে খুব বেশি রিচ করিনি, মাংস যেমন বেশি রিচ করিনি, তেমনি পোলাও রিচ করিনি, আর আলুটাও রিচ করিনি। হালকার মধ্যে একটু ভালো খাবার। মাংসটা একদম কষা কষা। অনেকেই কিন্তু খেতে পছন্দ করে, আমি কিন্তু খুব পছন্দ করি। এই যে মাংসর গায়ে দেখুন একদম কষা কষা তেল ছেড়ে দিয়েছে, এরকমই মাংস করেছি। মাংসটা এই বাটিতে পরিবেশন করছি। এই যে বাটিতে তুলে নিলাম। আর এই মাংসটা এত কষা কষা করেছি, তাই আলুটা একটু গ্রেভি গ্রেভি করেছি। তো এই হচ্ছে আজকের মেনু। এই যে এটাই হচ্ছে আজকের মেনু। খুব সুন্দর হয়েছিল রান্নাগুলো, দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল। আর এটার কিন্তু মাংসর রেসিপি, পোলাও রেসিপি আর চাটনির রেসিপি সবগুলোই আসবে পরবর্তী ভিডিওতে। তো বন্ধুরা, কেমন লাগলো বলুন আজকের মেনুগুলো। এখানে দুটো জিনিস মিক্স আছে, একটা কাঁচা লঙ্কা আর একটা হচ্ছে লেবু আর একটা হচ্ছে শসা। তো এটা আমি পরে অ্যাড করেছিলাম, এখন আপাতত এটাই। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। খোদা হাফিজ।